10 কোটি 15 কোটি দিয়ে বাড়ি, এইখানে এত প্রপার্টি, ওখানে এত প্রপার্টি, 4টে বাগান বাড়ি, অজস্র গয়না। অভিনেতা, বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনেতা মানে সে মোটামুটি একটা মানে খাওয়া দাওয়ার অভাব থাকবে না, একটা গাড়ি হয়তো চড়তে পারবে। এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদেরকে আমার ফ্রেটার্নিটির বলে বিশ্বাসই করি না, এবং আমি ঘৃণা বোধ করি তাদের। সাধারণ মানুষের টাকা ছিনিয়ে নিয়ে আমি বড় লোক হতে পারি, তাহলে তার চেয়ে ঘৃণ্যতম আর কোনো প্রফেশন কি হতে পারে? প্রবীণ অভিনেত্রী লাবণী সরকার টলিউডের অভিনেতা ও পরিচালক রাজনীতিতে যোগদান এবং তাদের হঠাৎ করে ধনী হয়ে ওঠা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। লাবণী সরকার সরাসরি রাজ চক্রবর্তী, শুভশ্রী এবং দেবের নাম উল্লেখ করে প্রশ্ন তুলেছেন যে অভিনয়ের স্বাভাবিক আয়ের বাইরেও এত সম্পত্তি, কোটি কোটি টাকা, বাগান বাড়ি, গহনা কিভাবে সম্ভব? 5 কোটি 10 কোটি 15 কোটি দিয়ে বাড়ি, এখানে এত প্রপার্টি, 4টা বাগান বাড়ি, অজস্র গহনা কিভাবে সম্ভব রে ভাই? বাংলার ইন্ডাস্ট্রি অভিনেতা মানে সে মোটামুটি একটা মানে খাওয়া দাওয়ার অভাব থাকবে না, একটা গাড়ি হয়তোবা চড়তে পারবে। তাহলে কোয়েল, দেব, শুভশ্রী, রাজ চক্রবর্তী এত এত টাকা কোথায় পেল? লাবণী সরকার বিরোধী স্পষ্ট বলতে শোনা যায়, অভিনয়ের মাধ্যমে অর্জিত অর্থ একটা সীমা থাকে। তিনি আক্ষেপ করে বলেন, এত এত সম্পত্তি, টাকা, গহনার কালচার আমরা আগে কখনো দেখিনি। সিনেমা করে এত টাকা আয় করা যায় না। তৃণমূলের রাজনীতিতে জড়িয়ে এই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন তার বিধানসভায় নির্বাচন দলের বিপর্যয় পর যখন সাধারণ মানুষ চরমে, ঠিক তখনই লাবণী সরকারের এই মন্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক। লাবণী সরকার আরও বলে, সাধারণ মানুষের টাকা ছিনিয়ে নিয়ে বড়লোক হওয়ার চেয়ে ঘৃণা পেশা আর কিছুই হতে পারে না। নির্বাচনের এই উতাল সময় তার এই মন্তব্য নিয়ে টলিপাড়া নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে কি এবার পর্দার আড়ালে আসল সত্যতা বেরিয়ে আসবে? হ্যাঁ ভিউয়ার্স, লাবণী সরকারের এই মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। খাওয়া দাওয়ার বলছি, এরকম কোটি কোটি কোটিপতি হওয়া আমি এই জেনারেশনে দেখলাম। এই মন্তব্য